বসন্তের হাওয়ায় যখন রং খেলে যায়, যখন প্রকৃতি নিজেকে রাঙিয়ে তোলে, তখন আমরাও তো চাই রং আর স্বাদের এক মেলবন্ধন। হোলির এই আনন্দময় দিনে রইল আমার তরফ থেকে এক বিশেষ উপহার। একদম স্বাস্থ্যকর, সুগার ফ্রি, কিন্তু মন ভরিয়ে দেওয়া স্বাদের মিষ্টি। চিনি নেই, কোনো বাড়তি মিষ্টিও নেই, শুধু খেজুরের প্রাকৃতিক মাধুর্যে তৈরি এক অসাধারণ রেসিপি, যে কেউ সহজেই বানিয়ে নিতে পারে। আর একবার খেলে মন চাইবে আরও একবার, আরও একবার। তো চলুন এই রঙিন উৎসবে মিষ্টিমুখ করা যাক এক নতুন স্বাদের সঙ্গে। বাই দ্য ওয়ে, হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আমার হেসেলে আপনাদের আবারও ওয়েলকাম। খেজুরগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ওয়াটার সফট করে রেখেছিলাম। খুব ভালোভাবে ওয়াটার সফট হয়েছে, তার ফলে খুব সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা খেজুর থেকে বীজগুলোকে আমি এভাবে সব সেপারেট করে নিলাম। এরপর একটা মিক্সিং কন্টেনার নিয়েছি। কন্টেনারের মধ্যে আমি বীজ সেপারেট করে রাখা সব খেজুরগুলো দিয়ে নিচ্ছি। তারপর এই খেজুরের আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। খেজুর যাতে ইজিলি পেস্ট করা যায়, তাই আমি এখানে ব্যবহার করছি খেজুর ভেজানো জল অল্প একটু। বাকিটা আপনারা রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে নিতে পারেন, অল্প একটু লেবু আর নুন সহযোগে। দেখুন কতটা স্মুথ পেস্টটা হয়েছে। এবার নিয়ে নিলাম একটা কড়াই। এই কড়াইতেই আমি কুকিংটা করব। সেটাতেই ডিরেক্ট আমি দিয়ে দিলাম 500 দুধ। এরপর এটাতে অ্যাড করছি এলাইচের পাউডার। আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন, অসুবিধে নেই। এবার অ্যাড করছি খেজুরের পেস্ট। এখানে কোনো চিনি বা মিষ্টি জাতীয় কোনো কিছুর ব্যবহার যেহেতু হচ্ছে না, সম্পূর্ণ খেজুরের মিষ্টির ওপর ডিপেন্ড করে মিষ্টিটা তৈরি হচ্ছে, তাই আপনারা কিন্তু খেজুরের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন, আপনারা যেমন স্বাদ পছন্দ করছেন সেভাবে। খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। ভালো করে না গুলোলে লাম্পস পড়ে যেতে পারে। গুলানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমে দিয়ে দিলাম। ফ্লেমটা অন করে দিচ্ছি হাই ফ্লেমে। প্রথমে আমি হাই ফ্লেমে ফুটিয়ে তারপর এটা মিডিয়াম ফ্লেমে কুকিং প্রসেসটা করতে থাকবো। খেজুর দিয়ে দুধ ফোটালে অনেক সময় দুধটা কেটে যায়, সেক্ষেত্রে শেষের দিকে আপনারা গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন। এই ডেনসিটিটা যখন আসবে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছুটা খোয়া ক্ষীর। আমার কাছে ছিল তাই দিলাম, এটা অপশনাল, স্কিপ করতেও পারেন। আপনারা চাইলে এর বদলে গুঁড়ো দুধও মিশিয়ে নিতে পারেন। ডেনসিটিটা যখন এই পর্যায়ে এলো, এবার এখানে অ্যাড করছি অল্প একটু ঘি। ঘিটা অল্পই অ্যাড করবেন, তা না হলে খেজুরের যে স্বাদটা সেটা ঢেকে যাবে। এটা আমি নিজের পছন্দে দিলাম নারকেল কোড়া। আপনারা এটা চাইলে স্কিপও করতে পারেন, দিতেও পারেন, অসুবিধে নেই। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ওপর থেকে কিছু কাজু দিয়ে দিলাম, যেটা মিশিয়ে নেব, আর যেই হিটটা এখনো রয়েছে তাতে এটা কুক হয়ে যাবে। তারপর ঠান্ডা করে আমি পরিবেশন করছি। খেজুর দিয়ে খেজুরের এই রাবড়ি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। রঙের মতোই মিষ্টির স্বাদ ছড়িয়ে পড়ুক এই উৎসবে আপনাদের মাঝে। আনন্দে ভালোবাসায় ভরে উঠুক আপনার হোলি। হ্যাপি হোলি সবাইকে। স্পেশালি মিষ্টির রেসিপির সাথে আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।